ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বড় মাহফিল। আর এই মাহফিলটাকে আমরা ঈদ মনে করে ঢাকা থেকে আসি, যেখানে কাজে থাকি না কেন আমরা চলে আসি মাহফিলটাতে যাওয়ার জন্য। তো রওনা দিলাম, সবাই রাস্তার ভিউটা উপভোগ করেন। চলেন বন্ধুরা, আজ আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বড় মাহফিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মাহফিলের স্থান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ফান্দাউ গ্রামে। ব্রাহ্মণবাড়িয়ার গ্রাম বাংলার রাস্তা দেখতে কতই না ভালো লাগে। সুন্দর রাস্তা, সুন্দর গ্রাম, দেখতে দেখতে চলে যায় ফান্দাউকের গ্রাম। দূর দূরান্ত থেকে এই মাহফিলে মানুষ আসে, যেমন ঢাকা, সিলেট, আরও বিভিন্ন জেলা থেকে মানুষ এই মাহফিলেতে আসে। আর এই মাহফিলটি ইসালে সোয়াবের উপলক্ষে 2 দিন ব্যাপী, শুক্রবার এবং শনিবার এই মাহফিলটা হয়ে থাকে। অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে একটাই আর্জি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, নিজের জেলার মানুষকে সাপোর্ট করতে শিখেন। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ চলে আসছি ফান্দাউ দরবার শরীফের মাহফিলে। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় মাহফিল। এই মাহফিলটাকে আমরা ঈদ মনে করি। এই মাহফিলে কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, জানি না তারা কোথা থেকে আইছে। অনেক আমার পিছনে যে মানুষগুলো দেখতেছেন, তারা কিন্তু অনেক দূর থেকে বাস রিজার্ভ করে আইছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, কাজের সাথে থাকতে গিয়ে তার পেরেশানিও আসে। আমি আমার মুর্শিদ কেবলার কাছে দেখছি বিভিন্ন মানুষ পাগল বেচারিয়া হুজুরের দরবারে আসছে। বাবা আপনাদের দেখার পরে আমি পাগলের মতোই গেছিলাম। আপনাদের দেখার পরে আমার দিল লেখান লেগেছে। আল্লাহ যাদেরকে ওলি বানায় সাথে সাক্ষাৎ করার জন্য উন্ডা দিয়ে যাইতেছে, তখন দেখছি হুজুরকে রিস্কাত বাবা, হুজুরের লয় পালা হয় ওই লোকটা চলে যাওয়ার পরে হুজুর কেবলা টাকাটা আমার হাতে দিয়েছে, দিয়া বললেন বাবা এটা রাখবো। একদিন এক খাদিমকে বলতেছে, বাবা রে সব জায়গায় চালাকি চলে না, সব জায়গায় ধোঁকাবাজি চলে না। আল্লাহ যদি কেউ কবুল করে, আল্লাহ যদি কেউ বেলায় দান করে, আল্লাহ যদি কেউ কাশ্ম দান করে, তার সামনে সাবধান, কারণ লুকাইবার কোনো শেষ নাই। তোমরা যাই করো আল্লাহ আমারে জানায়, যেরকম সুবহানাল্লাহ। নিজেদের জানেন সরাসরি বলে না, আল্লাহ আমারে জানায়। হুজুর কেবলারে যখন আমরা ওই পালকি দিয়া এক গ্রাম থেকে আরেক গ্রামে মানুষের খাদ্য করে নিতেন, আজকে মাগরিবের আযান দিবেন সৈয়দ কুতুবউদ্দিন সাহেব। মাগরিবের আযান দিবেন সৈয়দ কুতুবউদ্দিন সাহেব। সবাই শুধু চায়াতা হয়, ঠিক আছে? আমি একটা স্ট্যান্ড কিনছি, সবাই শুধু চায়াতা হয়, তুমি আর দেখছে না জীবন। একটা ভুল করছি রে বাবা। হ্যাঁ দিয়ে যাইবি কই জায়গা না দাম তুলে দিয়ে কবই হয়েছিল জাম লাগবে 50 টিকেটা। খালি শেষ হইতেছে না। ঠিক আছে লেমন নেই।
ইয়া পেট লাগালি তো না এবং বুঝলি মানে দেখুন কি মনোযোগ সহকারে তারা কাজ করতেছে, তারা একটু ক্লান্ত হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের এই ব্রিজের নিচেই খিচুড়ি রান্নার ব্যবস্থা করা হয়েছে। এটা অসাধারণ। যদিও বৃষ্টি আসে তারপরও রান্নার কাজ চলবে। এখানে হাজার হাজার মানুষ একসাথে খিচুড়ি খেতে পারে। এই মাহফিলের একটা জিনিস আমার ভালো লাগে, কোনো মহিলা প্যান্ডেলের আশেপাশ দিয়ে যাইতে পারে না এবং রাস্তাঘাটেও না, নিষিদ্ধ। এবং খুব নজরদারি রাখা হয় মহিলাদেরকে, তাদের আলাদা প্যান্ডেল আছে। আর আসার পরে একটা মহিলাও দেখি নাই, আর এটা আমার কাছে খুবই ভালো লাগছে।